কাঞ্চনজঙ্ঘার টানে যাত্রা শুরু দ্রুতযানে। প্রিয় দর্শক, আজকে আমি দ্রুতযান এক্সপ্রেসে পঞ্চগড় ভ্রমণ করব এবং পঞ্চগড় থেকে তেঁতুলিয়া গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব। দোয়া করবেন যেন খুব সুন্দরভাবে ভ্রমণটা শেষ করতে পারি। এটি হচ্ছে সিবার। আজকে আমাদের যাত্রাটা শুরু হচ্ছে সিরাজগঞ্জ জেলার জামতল রেলওয়ে স্টেশন থেকে। আমাদের ট্রেনটি হচ্ছে দ্রুতযান এক্সপ্রেস। এই রেল স্টেশনে রাত 11:20 এখানে রেলটি আসবে এবং আমরা সে অপেক্ষায় দাঁড়িয়ে আছি এখানে। এবং আমরা এসেছি রাত্রি 10টায়, অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট আগে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। সে কারণে স্টেশনে কোনো লোকজন দেখা যাচ্ছে না। আমরা মাত্র দুজন আছি, আমি আর আমার এক ফ্রেন্ড। দেখতে পাচ্ছেন ওই যে আমার পিছনে দাঁড়িয়ে আছে। 2 ঘন্টা অপেক্ষার পর অবশেষে আমাদের ট্রেনের দেখা পেলাম, তবে নির্ধারিত টাইম থেকে প্রায় 40 মিনিট লেট করে এই ট্রেনটা এখানে আসলো। এখন আমরা ট্রেনে উঠবো। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি হলো বাংলাদেশ রেলওয়ের পরিষেবার একটি আন্তনগর ট্রেন, যা রাজধানী ঢাকা এবং উত্তরাঞ্চলের পঞ্চগড় জেলার সীমান্তবর্তী পঞ্চগড় রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করে। আমরা এই মুহূর্তে আছি চাটমোহর রেলওয়ে স্টেশন। এখানে 5 মিনিট লেট করবে ট্রেন যাত্রী ওঠানামা করার জন্য। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি প্রথমে দিনাজপুর থেকে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে চলাচল করত, পরে পঞ্চগড় ও কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হয়। এটি হচ্ছে এসি বার্থ, অর্থাৎ যারা রাতে ঘুমিয়ে যাবে তাদের জন্য এটা। আমি যদি আপনাদের দেখাই একটু, এটি হচ্ছে এসি বার্থ। এবং এই পাশে হচ্ছে এসি চেয়ার, এক পাশে 2টি সিট এবং অপর পাশে 3টি করে সিট। এটি হচ্ছে ওয়াশরুম, দেখতে পাচ্ছি। এগুলা কি মূলত? ব্রেকার। হ্যাঁ, এগুলো হচ্ছে এসির ব্রেকার। এটা হচ্ছে ভেন্টিলেশন, এটা হচ্ছে কম্প্রেসার 1.1, এটা 1.2, এইগুলো আবার কন্ডেন্সার। এটা হচ্ছে 1.1 কন্ডেন্সার। এগুলোর কাজ মূলত কি কি? এগুলোর কাজ হচ্ছে এসি ঠান্ডা করা বা এসির গরম হওয়াটাকে বাইর করা। এটাও ভেন্টিলেশন। 2 মাথায় 2টা ভেন্টিলেশন আছে, আবার 2 মাথায় 2টা করে কম্প্রেসার আছে 4টা, আর 2টা করে 4টা হচ্ছে। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশের বিলাসবহুল ট্রেনগুলোর মধ্যে অন্যতম।
এবং এই ট্রেনের বগি সংখ্যা 15টি। আর এই ট্রেনটিকে বাংলাদেশের দ্রুতগামী কিং বলা হয়। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশে সর্বপ্রথম 1988 সালে 24শে জুন যাত্রা শুরু করে। ঢাকা থেকে পঞ্চগড়ের 509 কিলোমিটার যাত্রাপথে শ্রেণীভেদে টিকিট কাটতে পারবেন। ইজি রেট এই টিকিটের মূল্য 398 টাকা। এসি চেয়ার এই টিকিটের মূল্য 1421 টাকা এবং সুমন চেয়ার টিকিটের মূল্য 740 টাকা। ট্রেন জার্নিতে আপনাদের নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করবো। এই দেখেন আমরা ফোন বা ক্যামেরা চার্জ দেওয়ার জন্য এই মাল্টিপ্লাগ তৈরি করে নিয়ে আসছি, যেন একসাথে 3টা ফোন বা ক্যামেরা চার্জ দিতে পারি। ঢাকা থেকে প্রতিদিন রাত 8:45 ট্রেনটি যাত্রা শুরু করে পঞ্চগড়ের উদ্দেশ্যে এবং যাত্রাপথে মোট 23টি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে। ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রথম যাত্রা বিরতি করে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এরপর যথাক্রমে জয়দেবপুর জংশন, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু অর্পু জংশন, জামতল জংশন, চাটমোহর, ঈশ্বরদী বাইপাস, নাটোর, আহসানগঞ্জ, সান্তাহার, আক্কেলপুর, জয়পুরহাট, পাঁচবিবি, বিরামপুর, ফুলবাড়ি, পার্বতীপুর জংশন, চিরবন্দর, দিনাজপুর, প্রতাপগঞ্জ, পীরগঞ্জ, ঠাকুরগাঁও রোড, রুলিয়া, কিসমত এবং সর্বশেষ পঞ্চগড়। ওইগুলো এটা কয় টাকা? রাত 12টার দিকে আমাদের ক্ষুধা অনুভব হয়। তারপর দেখতে পাই ট্রেন সেবার এক ব্যক্তি খাবার বিক্রি করছে। আমি তার কাছ থেকে 150 টাকার বিনিময়ে এক প্যাকেট খাবার কিনে নিলাম। প্যাকেট খুলতেই দেখতে পেলাম সাদা ভাতের সাথে একটি ডিম এবং 1 পিস মুরগির মাংস। 150 টাকার খাবার হিসেবে তা খারাপ না, তবে সব কের থেকে দামটা একটু বেশি মনে হলো। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটিতে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে রাত এবং সকালের প্রাকৃতিক সৌন্দর্য একসাথে করতে পারবেন। ট্রেনের মধ্যে এরকম খাবার খেতে ভালোই লাগে। অনেক ছোট থাকতে এই খাবারগুলো খুব প্রিয় ছিল আমাদের কাছে। এখন খুব একটা পাওয়া যায় না এই খাবারগুলো, তবে আজকে ট্রেনের মধ্যে পেয়ে সেই অনেক পুরনো কথা মনে পড়লো, সে কারণেই কিনলাম। দেখি খেয়ে দেখি কেমন লাগে। কোনটা দেবো? এটা তেল বেশি হলে এখন আছি সান্তাহার রেলওয়ে স্টেশন। এখানে প্রায় 10 থেকে 15 মিনিট লেট হবে, কারণ ক্রসিং হবে। তো একটু হাঁটাহাঁটি করতেছি, দেখি। স্টেশনটা খুবই সুন্দর এবং অনেক বড়। বললাম না
অবশেষে আমরা পঞ্চগড় এসে পৌঁছালাম, তবে প্রায় 2 ঘন্টা লেটে পঞ্চগড় এসে আমরা পৌঁছেছি।